আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে বিভিন্ন আমলের বিনিময়ে বিভিন্ন পুরস্কার দান করবেন। তো আজকে একটা ছোট্ট আমলের কথা বলবো। আল্লাহ পাক যে আমলের বিনিময়ে মানুষকে বড় পুরস্কার দান করবেন কিয়ামতের দিন, সেটা হলো আমরা হাদিস থেকে পাই। হাদিসটি এসেছে জামে তিরমিজিতে, হাদিস সংখ্যা হলো 2495, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির রাগ হয় আর সে রাগকে প্রয়োগ করার ক্ষমতা রাখে, রাগকে কার্যকর করার সক্ষমতা থাকে, এরপরেও সে রাগকে নিয়ন্ত্রণ করে, সে রাগকে কার্যকর করে না, আল্লাহ তাআলা এই বান্দাকে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টিকুলের সম্মুখে ডাকবেন, ডেকে বলবেন যে, গোলাম, তুমি আজকে আমার সৃষ্টির ভিতরে যে হুর আছে, এই হুরদের ভিতরে যে হুরকে তুমি পছন্দ করো, যাকে ইচ্ছা তুমি গ্রহণ করতে পারো। কারণ আমার প্রিয় ভাইরা, একজন মানুষ আল্লাহ পাকের জন্য সে তার গুচ্ছাকে নিয়ন্ত্রণ করেছিল, রাগকে হজম করেছিল, তার সক্ষমতা ছিল রাগকে প্রয়োগ করার। আবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মুত্তাকিনদের গুণ প্রসঙ্গে বলছেন, যারা মুত্তাকি তাদের একটি গুণ হলো যে যখন তাদের রাগ হয়, যখন তাদের গুচ্ছা প্রবল হয়ে যায়, তখন তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ পাক সমস্ত মানুষের জন্যই বানিয়েছেন জান্নাত। তো আমার প্রিয় ভাইরা, যদি সম্ভব হয় আমরা আমাদের রাগকে, আমাদের গুচ্ছাকে কন্ট্রোল করার চেষ্টা করব, হজম করার চেষ্টা করব। আল্লাহ পাক এর বিনিময়ে আমাদেরকে কিয়ামতের দিন একটা বড় পুরস্কার প্রদান করবেন, আর সেটি হলো আল্লাহ পাক আমাদেরকে আমাদের ইচ্ছা মতো হুরকে গ্রহণ করার তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।